আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকে আমি পদার্থবিজ্ঞানের নিউটনের গতিসূত্র, বল ও ঘর্ষণ সম্পর্কিত অধ্যায়ের নিউটনের দ্বিতীয় সূত্র এবং এই সম্পর্কিত একটি প্রমাণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলেন প্রমাণটা দেখে নেওয়া যায়। তো এখানে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি দেখে নিই। তো নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের দিকে ঘটে। অর্থাৎ এখানে বলা আছে যে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ভর যদি এম হয় এবং বেগ যদি ভি হয়, তাহলে এম ভি যে ভরবেগ হবে তার পরিবর্তন হবে তার উপর প্রযুক্ত বল যদি এফ হয় তার সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন বল যেদিকে প্রযুক্ত হবে সেদিকেই ঘটবে। তো এই সম্পর্কিত একটি বিখ্যাত সূত্র আছে, সেটা হচ্ছে পি ইকুয়াল টু এম এফ, যেটা প্রায় পরীক্ষায় আসে। তো চলো এই প্রমাণটি আমরা এখন দেখে নিই। তো ধরা যাক এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদিবেগে চলে টি সময় পর পি সমমানের বল প্রয়োগের ফলে ভি বেগ প্রাপ্ত হয়। অতএব এই ক্ষেত্রে আদি ভরবেগ হবে, আদি ভর হচ্ছে ভর যেহেতু এম আর এখানে আদিবেগ ইউ, তো আদি ভরবেগ এম ইউ এবং সেই ভরবেগ এম ভি। টি সময় পরে ভরবেগের পরিবর্তন, শেষ বেগ বিয়োগ হচ্ছে আদিবেগ, এখানে দেখানো হয়েছে। একক সময় পর বস্তুটির ভরবেগের পরিবর্তন জাস্ট টিটা ভাগ দেওয়া হয়েছে। অতএব ভরবেগের পরিবর্তনের হার, এই একক সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তনকে আসলে ভরবেগের পরিবর্তনের হার হিসেবে গণ্য করা হচ্ছে। তো এখানে উপরে এম কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে কি থাকে, ভি মাইনাস ইউ বাই টি। তা আমরা এর আগের অধ্যায়ে গতির সমীকরণ অধ্যায়ে যেটা দেখেছি, সেখানে হচ্ছে কি ত্বরণ সমান হচ্ছে শেষ বেগ বিয়োগ আদিবেগ ভাগ হচ্ছে সময়। তো এই জন্য এখানে ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে এফটা লিখেছি। কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের দিকে ঘটে। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের হার সমান আমরা এখানে কি জানি, এম এফ। এই এম এফটা হলো প্রযুক্ত বলের সমানুপাতিক হবে, এই জন্য এম এফ সমানুপাতিক আমরা পি লিখেছি। এখন এখানে বা দিয়ে এম এফ সমানুপাতিক তুলে তুলে একটা ধ্রুবক আসে, এখানে ধ্রুবক হিসেবে আমরা কে নিয়েছি। কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক যার মান রাশিগুলোর এককের উপর নির্ভরশীল। তো যে বল একক ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বল বলে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি এম ইকুয়াল টু 1 একক, এফ ইকুয়াল টু 1 একক হয়, তবে পি সমানও একক হবে। অর্থাৎ এই সমীকরণে আমরা যদি এম ইকুয়াল টু 1, এফ ইকুয়াল টু 1 এবং পি ইকুয়াল টু 1 যদি বসাই, তাহলে এখানে কে ইকুয়াল টু 1 হবে। তাহলে কে ইকুয়াল টু 1 যদি এখানে এই সমীকরণে বসানো যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি পি ইকুয়াল টু এম এফ। এটা হচ্ছে একক বলের সংজ্ঞানুসারে আমরা লিখতে পাচ্ছি পি ইকুয়াল টু এম এফ, অর্থাৎ বলটা হচ্ছে ভর এবং ত্বরণের গুণফলের সমান। তো এটাই হচ্ছে নিউটনের তৃতীয় যে সূত্র আছে, অর্থাৎ নিউটন সেকেন্ড ল অফ মোশন।
সেই সম্পর্কিত যে বিখ্যাত প্রমাণ P=mf, সেটারই এখানে মোটামুটি প্রমাণ সম্পর্কে কিছু বিষয়গুলা তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা খুব ভালোভাবে এই প্রমাণটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অধ্যায়ে বা পরবর্তী ক্লাসে নিউটনের তৃতীয় সূত্র নিয়ে উপস্থিত হব এবং এই সম্পর্কিত একটি প্রমাণ নিয়ে উপস্থিত হব। আশা করি তোমরা সবাই সঙ্গেই থাকবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।